জমজমের পানি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপনাদের তথ্য দিতে আসলাম। আপনারা যারা মদিনা আসেন, সামনে বড় হজ আসতেছে বা রমাদানে অনেক বাংলাদেশি হাজি উমরা করতে আসবেন। ইনশাল্লাহ আপনারা যারা মদিনা আসবেন, অনেক হাজি এই ভুলটা করে সাধারণত যারা এই ট্যাপের পানি খান। এই ট্যাপের পানি এগুলো মূলত জমজমের পানি। মদিনাতে যত ট্যাপ আছে এগুলো সব সাধারণ পানি, একদম নর্মাল ওয়াটার। এগুলো জমজমের পানি না। তো আপনারা এত টাকা দিয়ে উমরা করতে আসবেন বা সৌদি আরবে যারা থাকেন তারা মাঝে মাঝে আসে মদিনাতে জিয়ারত করতে, তারা মানে জমজমের পানি মনে করে ট্যাপের পানি খান। তো এই বলটা কখনো করবেন না। এগুলো আসলে জমজমের পানি না। এই ট্যাপের মদিনাতে যত ট্যাপ আছে এদিকটা সবগুলো হচ্ছে সিম্পল ওয়াটার, মানে একদম সাধারণ পানি। এগুলো কোনো জমজমের পানি না। জমজমের পানি আপনারা পাইবেন মসজিদের ভিতরে ওই যে ছোট ছোট কুলার আছে, ওই কুলারগুলিতে। তো আপনারা এই যে ছোট ছোট কুলারগুলি দেখতে পারতেছেন, এগুলোতে মূলত জমজমের পানি। তো আপনারা এখান থেকে পানি খাইবেন, জমজমের পানি খাইতে চাইলে এখান থেকে খাবেন। তো আরেকটা কথা বলে নিই, যেহেতু সৌদি আরবের কোড আইন থাকাতে সব কথা বলা যায় না। তো এইগুলোতেও মূলত জমজমের পিওর জমজম পাইবেন না, এগুলোতেও 50-50। মসজিদের ভিতরে তো সাধারণত বড় বোতল নিয়ে যাইতে দেয় না। যারা রুমে নিয়ে যাবেন বা সৌদি আরব থেকে বা যারা আসেন বিভিন্ন দূর থেকে যারা জিয়ারতে আসেন, তারা তো বোতল রুমে নিয়ে যাইতে পারবেন। তো তারা কেমনে নেবেন? মসজিদের ভিতরে যেহেতু বোতল নিয়ে যাইতে দেয় না বা টাঙ্কি নিয়ে যাইতে দেয় না, তো তারা নেবেন 309 নম্বর গেটের থেকে। 309 নম্বর গেটে মনে হয় যে বড় ট্যাঙ্কি, ওটা লুট করতে যাবে। ওটা টাইমটা আমি পরে জানিয়ে দেবো ইনশাল্লাহ নেক্সট টাইম।